আমার ইউটিউব চ্যানেলে জগন্নাথ দেব বা রথযাত্রা স্পেশাল অনেকগুলো ভিডিও এর আগে দেওয়া রয়েছে, তোমরা ইউটিউবে গিয়ে সেখান থেকে দেখতে পারো। ইউটিউব চ্যানেলের নাম ক্রিয়েটিভ প্রশান্ত, তোমরা সার্চ করে দেখে নিও, সেখান থেকে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা জগন্নাথ দেবের এই রেফারেন্স পিকচারটা ড্রয়িং করব। রেফারেন্স পিকচারটা যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছ, যদিও ফুল বডি নেই আর বলরাম সুভদ্রা এর মধ্যে নেই। আমি আগের যে ভিডিওতে করেছিলাম তিনজনকেই, আজকে ভাবছি শুধু জগন্নাথ দেবকেই করব। তো আমি A4 সাইজে করব। A4 সাইজে করার জন্য রেফারেন্স পিকচারটা কিন্তু পুরোপুরি A4 সাইজে ছিল না, আমি ব্যাকগ্রাউন্ড একটু অ্যাড করে নিয়েছি আর তারপরে গ্রিড দিয়েও রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছ গ্রিড দিয়ে রেডি করার পরে দেখো যখন A4 সাইজে কনভার্ট হলো, দেখো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার একটু নিয়েছে। ব্যাকগ্রাউন্ডটা আমি আলাদা করে অ্যাড করে তারপরে করেছিলাম। আর ড্রয়িংটা করার জন্য আমি বুস্টোর 300 GSM এর A4 সাইজের পেজ ইউজ করছি। তো আমি গ্রিডটা 2 সেমি রেখেছিলাম, তার মানে পেজও আমাকে 2 সেমি ছেড়ে ছেড়ে পয়েন্ট করতে হবে। তারপরে উভয় দিকে আমাদের পয়েন্টগুলো এরকম সিঙ্গেল লাইনে ম্যাচ করতে হবে। তারপরে নাম্বারিং করতে হবে, সেল যেরকমভাবে নাম্বারিং করে গ্রিডে, তোমরা গ্রিডের ব্যাপারে নিশ্চয়ই জানো, তো সেরকমভাবেই তোমরা করতে পারো। আমি গ্রিড দিয়ে করছি, তোমরা কিন্তু রেফারেন্স পিকচারটা দেখে কিন্তু ফ্রি হ্যান্ডও করতে পারো। আউটলাইনের বিষয়ে একটাই কথা বলবো, যে রেফারেন্স পিকচারে যখন গ্রিড দিয়ে তুমি রেডি করলে, যেই সেল অ্যাড্রেসটা এবং পেজে সেই সেম সেল অ্যাড্রেস থেকে তোমাদের সেই পার্টিকুলার পার্টটা কিন্তু তোমাকে আউটলাইন করতে হয়। মানে ধরো যদি গ্রিডে যদি A1 বক্সে রেফারেন্স পিকচারের গ্রিডে A1 বক্সে যেইটুকু রয়েছে ড্রয়িং, আমার কিন্তু পেজেরও A1 বক্সে সেইটুকুই ড্রয়িং করতে হবে। তো এইরকমভাবে সেল অ্যাড্রেস দুটোর সাথে ম্যাচ করে যদি তোমরা আউটলাইনটা করো, তাহলে কিন্তু গ্রিড দিয়ে একটা সুন্দর আউটলাইন কিন্তু আমরা পারফেক্ট আউটলাইন আমরা পেতে পারি, বিশেষ করে পোর্ট্রেটের ক্ষেত্রে। আচ্ছা, পোর্ট্রেট বলতে গিয়ে মনে পড়লো যে পোর্ট্রেট বুকিংয়ের ক্ষেত্রে তোমরা কিন্তু মোটামুটি আমাকে খুব ভালো হয় যদি 1 মাস আগে আমার সাথে কন্ট্যাক্ট করো। শুধু পোর্ট্রেট না, আর্টের যে কোনো জিনিস অর্ডার করার জন্য কিন্তু তোমরা মোটামুটি আমাকে 15 থেকে 1 মাস আগে কিন্তু তোমরা আমাকে বলবে। যদি সেরকমভাবে আমার টাইম সম্ভব হয়, তাহলে কিন্তু আমি তোমাদের অর্ডারটা নেব আর তারপরে আমি অর্ডারটা করতে পারবো। কারণ 1 সপ্তাহ আগে বলে দিলে কিন্তু করা যায় না, কারণ যেহেতু হাতে কাজ থাকে, তো সেই জন্য কিন্তু আমাকে বাধ্য হয়ে তখন ইচ্ছে থাকলেও সেটা ক্যান্সেল করতে হয়। সেই জন্য তোমরা মোটামুটি 1 মাস 20 দিন আগে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবে। কী করে কন্ট্যাক্ট করবে, আমাকে ইনবক্স করতে পারো। যদি আমি অর্ডারটা নিই বা যদি অর্ডারটা নেওয়ার মতো হয়, তখন আমি তোমাকে নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। আউটলাইনের বিষয়ে আর ডিটেলসে কিছু বলবো না। নেক্সট ভিডিওতে যেটা আমি কালার করব সেখানে অনেক কথা হবে। তোমরা কমেন্ট করে জানিও এই ড্রয়িংটা আমি কোন মিডিয়ামে কালার করব, অ্যাক্রিলিক কালার নাকি প্যাস্টেল কালার নাকি কালার পেন্সিল। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে সেটাও জানিও। অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর তোমার বন্ধু আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিও। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी वल्लभं। कौन कहता है भगवन आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी वल्लभं। कौन कहता है भगवन खाते नहीं, पेड़ शबरी के जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी वल्लभं। कौन कहता है भगवन सोते नहीं, माया शोरा के जैसे सुलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी वल्लभं। कौन कहता है भगवन नचते नहीं, गोपियों की तरह तुम नचाता नहीं।
अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी वल्लभम् नाम जपते चलो काम करते चलो हर समय कृष्णा का ध्यान करते चलो अच्युतं केशवं कृष्णा दामोदरं रामनारायणं जानकी वल्लभम् याद आएगी उनको कभी ना कभी कृष्ण दर्शन तो देंगे कभी ना कभी अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्